বাবা, আমি তো তোমার কথাতে অত আহত হইনি, কিন্তু আমার শিক্ষা গ্রহণ নিয়ে কিছু না কিছু ষড়যন্ত্র হয়েই থাকে, আর আমার এই কথাটা ভাবলে খুব কষ্ট হয়। খনা, তুমি কিন্তু আবার অসাবধানী হয়ে কথা বলছো। প্রাসাদের সকলের ওপর দোষারোপ করে তুমি ঠিক কি প্রমাণ করতে চাইছো? আমি তো কাউকে অপবাদ দিচ্ছি না, আমি তো যা বলছি সব সত্যি কথাই বলছি বাবা। কিসের সত্যি? কোথাকার সত্যি? কোন কথার উপরে ভিত্তি করে তুমি এসব কথা বলছো? এই খাগের কলমটা চিনতে পারছো? ছোটবেলায় আচার্যদেব আমাকে উপহার দিয়েছিলেন। কয়েক বছর আগে আমার ঘরে এই উপহারটিকেও ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ বাবা, আমার ঘরে তো বহিরাগতের পক্ষে প্রবেশ করা সম্ভব নয়, আর নিশ্চিতভাবে বলা যায় যে এই প্রাসাদে কেউ কাজটা করেছে। উপদেশ, এ ধরনের অপমানজনক কথা শুনতে আমি অভ্যস্ত। তোমার যদি আমাকে বোঝা বলে মনে হয় তাহলে মহান আমাকে বলে আমি অন্যত্র ব্যবস্থা করে নেব, কিন্তু সরাসরি এ ধরনের অপমান আমি কিছুতেই সহ্য করব না। পিসি, আমি তো কারো নাম ধরিনি, আমি তো শুধু বলেছি প্রাসাদে এই কাজটা কেউ করেছে। তুমি অপমানিত হচ্ছ কেন? তাহলে কি আমি ধরে নেব তুমি অপরাধ বোধে ভুগেই তুমি এসব কথা বলছো? খনা, আমি সত্যি দুঃখিত মা, সত্যি দুঃখিত মা। আমি তোমাকে আঘাত করতে চাইনি মা। আসলে আমি এতটাই অসহায় হয়ে পড়েছিলাম মা। আমি তো তোমাকে কোনোদিনও কোনো কথায় না বলিনি। আমি যে তোমার ইচ্ছা পূরণ করতে পারছিলাম না। মা, আমি তোমাকে আঘাত করতে চাইনি মা, চাইনি। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। ভাই ভাই, এর একটা বিহিত কিন্তু তোমাকে করতেই হবে। কি হয়েছে? কি বলবো, আমি তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আহা, স্পষ্ট করে না বললে আমি বুঝবো কিভাবে? কি হয়েছে? খনা যেভাবে ত্রিজটার সাথে কথা বলছিল, যে ভঙ্গিতে অসভ্যের মতো আচরণ করছিল, তাতে আমি তো চমকে গেছি। এত দুঃসাহসও পেল কোত্থেকে? কোথা থেকে আবার? এই প্রাসাদে
ওর মধ্যে দুঃসাহস ভরে দেওয়ার লোকের কি কোনো অভাব আছে? তাও ঠিক। খনা যদি ত্রিজটার সাথে এমন আচরণ করতে পারে, তাহলে মোহন আমার সাথেও কি করবে? আমি তো ভেবেই পাচ্ছি না। উপতিষ্যের সামনে যেভাবে ও, এই যদি চলতে থাকে তাহলে মহান আমার রাজনৈতিক ভবিষ্যতেরই বা কি হবে? আচ্ছা, খনা দাদার কাছে কি ইচ্ছা প্রকাশ করলো? আর ইচ্ছা, আমার তো তখনই মন করছিল ত্রিজটাকে ওখান থেকে নিয়ে চলে যেতে। ত্রিজটার এখানে অপমান চোখে দেখা যায় না। আহা, তুমি বলবে কি ইচ্ছা প্রকাশ করেছে খনা? সে তো আরো মারাত্মক কথা। সে শিক্ষা গ্রহণের অধিকার দাবি করেছে বাবার কাছে। বাহ, বেশ আকর্ষণীয় বিষয় তো। খনার এই ইচ্ছা তো আমাকে অনেকটা রাজনৈতিক সুবিধা দিতে পারে। খুব ভালো। ভাই, তুমি কিছু একটা করো। এভাবে অপমান সহ্য করে আমি থাকতে পারবো না। এই ইচ্ছা প্রকাশ শুনে দাদার কি প্রতিক্রিয়া? উপতিষ্য তো কোনো সিদ্ধান্তই নিতে পারেনি, বরং ক্রুদ্ধ হয়ে নিজেকে সামলাতে না পেরে খনাকে একটা চড় মেরেছে। জ্বর মেরেছে? হ্যাঁ, আসলে খনা এমন ভাবে। না না, এটা ঠিক হয়নি। আজ খনার জন্মদিন, আর আজকে ওকে মার খেতে হলো, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করলেন। এ তুমি কি বলছো ভাই? ঠিকই বলছি। খনাকে এভাবে আঘাত করা হলো আর আপনারা কেউ প্রতিবাদ করলেন না। মহানামা, তুমি তো ঘটনাস্থলে ছিলে না, তাই বুঝতে পারছো না। খনার ব্যবহার কিন্তু ওই আঘাতের জন্যই উপযুক্ত ছিল। তার উপর তার সাথে এসে জুটেছে দেবী জাহ্নবীর ওই আত্মীয়া সমৃদ্ধি। ওই মেয়েটির আচরণ আরো খারাপ। একজন বাইরের মেয়ে হয়ে সে আমাকে আঘাত করতে, অপমান করতে এতটুকু তার বাদলো না। সে যাই ঘটুক না কেন, খনার জন্মদিনে তাকে এইভাবে আঘাত করাটা ঠিক হয়নি। অন্তত এই ক্ষেত্রে আমি তোমাদের সমর্থন করতে পারছি না। এটা কিরকম হলো মাসুমা? সেটাই তো ভাবছি। খনার অপমান নিয়ে মহানামা এতটাই বিচলিত হলো যে আমার অপমানকে সে গ্রাহ্যই করলো না। মাসুমা, আমরা আবার খনার কাছে মহানামাকে হারাবো না তো? আহ, ত্রিজটা, এখনই এত উতলা হয় না তো। আগে দেখো না মহানামা কি করে। খেলার তো সবে শুরু। ছি খনা, ছি। দেখি, এইভাবে চোখের জল ফেলতে নেই খনা। তুমি তো কোনো অন্যায় করনি, কোনো অপরাধ করনি, তাহলে তুমি কেন এভাবে কাঁদছো? বহু বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম শিক্ষার অধিকারের জন্য। আমি ভেবেছিলাম এবার কোনো সমস্যাই হবে না, কিন্তু আবার কাঁদছো তুমি? খনা, চোখের জল বড় পবিত্র জিনিস, আর তোমার মতো একজন রাজকন্যা এইভাবে একটা পবিত্র জিনিস নষ্ট করছে, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। ঋদ্ধিমণি, আমি যে পরাজিত হয়ে গেছি, আমি সম্পূর্ণ পরাজিত হয়ে গেছি ঋদ্ধিমণি। আমি সম্পূর্ণ পরাজিত হয়ে গেছি। আমার সামনে যে শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। খনা, অন্ধকার পথে যে আলোর দিশা হয়ে উঠতে পারে, সেই তো জীবনে প্রকৃত জয়ী হয়। তুমি অন্ধকার পথ বলে ভেঙে যাচ্ছ, কিন্তু তোমাকে যে খনা, তুমি চোখের জল ফেলছো? তুমি জানো না তোমার চোখের জল দেখলে আমার কষ্ট হয়। এই রাজপ্রাসাদে তোমাকে কেউ বুঝতে চায় না খনা, কিন্তু আমি তোমাকে বুঝি। কিন্তু রাজকার্যের স্বার্থে ভাই কাকা, আমি ঠিক আছি। আমার নতুন করে বোঝার কিচ্ছু দরকার নেই।
খনা, তুমি এখনো অশান্ত হয়ে রয়েছ। শান্ত হও, নাহলে তুমি কিভাবে। ভাই কাকা, আমি একটু একা থাকতে চাই। ও বুঝেছি, বুঝতে পারছি খনা, তোমার মনে এবার নতুন করে কে বিষ ঢালছে। ভাই কাকা, আমার মনের মধ্যে কেউ বিষ ঢালছে না। না না খানা, উনাকে বলতে দাও। উনি কত বড় রাজকুমার, ওনার যা ইচ্ছা উনি তাই বলতে পারেন। সিংহলের রাজকুমার যা ইচ্ছে তাই বলে না। আপনি যেটা করছেন সেটা কিন্তু আদৌ রাজকুমারী সুলভ আচরণ নয়। তাই বুঝি? আর একটা ছোট্ট মেয়েকে নিয়ে আপনাদের রাজ পরিবারের সবাই যে কোন্দল চালাচ্ছেন, সেটা বুঝি রাজ পরিবার সুলভ আচরণ? আপনি রাজিমার আত্মীয়া বলে এটা ধরে নেবেন না যে আপনার সমস্ত ধৃষ্টতা সহ্য করা হবে। আমার সত্য ভাষণকে আপনার ধৃষ্টতা বলে মনে হতেই পারে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু একটা ছোট্ট মেয়েকে এখানে যেভাবে কষ্ট সহ্য করতে হলো, তাতে তো আমার মনে হয় এই সিংহল, এই রাজপ্রাসাদ, এই সবই নরকের অধম স্থান। সমৃদ্ধি, আপনি আমার দিদিকে অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি। এবার আপনি আমার দেশকে অপমান করছেন। কেমন রাজবংশ থেকে এসেছেন আপনি, যেখানে সভ্যতা ভদ্রতা কিচ্ছু শেখানো হয়নি? আর আপনার রাজবংশে বুঝি এটাই শেখানো হয় যে রাজপুরুষরা ছোট কন্যা সন্তানের স্বপ্ন আকাঙ্ক্ষা সব ভেঙে টুকরো টুকরো করে দেবে। সমৃদ্ধি, দোহাই তোমাদের, দোহাই, বন্ধ করো। আমার আর ভালো লাগছে না এই অশান্তি, আমি আর সহ্য করতে পারছি না। চুপ করো না তোমরা। খনা তুমি। ভাই কাকা, আমাকে আর কিছু বোঝাতে এসো না। যদি তুমি খুশির দিনগুলো ফিরিয়ে আনতে পারো, সে দিনগুলো ফিরিয়ে আনো, না হলে আমাকে আর কিছু বুঝিও না। কিচ্ছু না। রাজিমা, রাজিমা, আমার খুব ভয় করছে রাজিমা। খনার যে কি হবে কে জানে। তুমি এত কেন ভয় পাচ্ছ ঐশিকা? খনা মেয়ে হিসেবে আলাদা, এ কথা সত্য। তাই হয়তো ওর উপর বারবার আক্রমণ হচ্ছে। কিন্তু রাজিমা, এ কথাও তো সত্য, খনা এই আক্রমণের পথ নিজেই প্রশস্ত করছে। ও যে কেন সাধারণ নিয়ম রীতির মধ্যে থাকতে পারে না কে জানে। তুমি ঐশিকা এভাবে বলছো? মা হিসেবে তোমার শক্তিতে তো বড় হয়ে উঠেছে, তোমার ছায়ায় ও প্রস্ফুটিত হয়েছে। কিন্তু রাজিমা, খনার যে আর বিবাহ হবে না। খনা যদি শিক্ষা গ্রহণের অধিকার চায়, তাহলে তো বিপদ আরো বাড়বে। ঐশিকা সবার জন্যে ভয়ে তুমি ওর স্বপ্নগুলোকে নিজে হাতে ধ্বংস করে দেবে না। ঐশিকা, এটা তুমি করতে পারো না। কিন্তু রাজিমা, খনার হস্তরেখা গণনা হতেও তো আর বেশি দেরি নেই। তখন তো আর কোনো কিছুই গোপন থাকবে না। আপনি যাই বলুন না কেন রাজিমা, খনার ভবিষ্যতের কথা ভেবে আমার গা একেবারে শিউরে উঠছে রাজিমা, একেবারে শিউরে উঠছে। ঐশিকা শান্ত হও, চল ওখানে গিয়ে বসো। ঐশিকা, সমাজে এমন কিছু মানুষ আসেন যারা প্রচলিত নিয়ম ভেঙে নতুন নিয়মের জন্ম দেয়। আমাদের খনা সেই রকম একজন নারী। হ্যাঁ ঐশিকা। কিন্তু রাজিমা, যারা নতুন নিয়মের জন্ম দেয় তাদের তো জীবন কখনো স্বাভাবিক হয় না। তাহলে আমার খনারও তো। কি বলছো কি ঐশিকা? মা হিসেবে তোমার গর্ব হওয়া উচিত। খনা শুধু ভাগ্যলক্ষ্মী বলে নয়, খনার মধ্যে এমন বিশেষ কিছু ক্ষমতা আছে যার জন্যও আর অন্য সব মানুষের থেকে পৃথক। ঐশিকা, আমাদের উচিত খনাকে তার নিজের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে। ঐশিকা, কি ব্যাপার দেবী গোদাবরী, আপনি এখানে? আসতে বাধ্য হলাম। ঐশিকা, এসব কি শুনছি? কি শুনছেন বলুন তো? শুনলাম
খনা নাকি শিক্ষা গ্রহণের অধিকার দাবি করেছে। এই কথা যদি মন্ত্রিমণ্ডলের সদস্যরা এবং জনগণ জানতে পারে, তাহলে তো খনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমি আর কি বলি বলুন তো মাসুমা, এসব শুনে যে আমারও। ঐশিকা, তুমি অকারণে ভীত হচ্ছ কেন? অকারণে? আপনি কি এটুকুও বুঝতে পারছেন না যে এর পর কেউ খনার সাথে বিবাহ করতে রাজি হবে না? এমনকি ভবিষ্যতে এ প্রশ্নও উঠবে, ঐশিকা কিভাবে খনাকে মানুষ করলো। দেবী গোদাবরী, আপনি কিন্তু এবার ঐশিকাকে আচ্ছা, আপনি আমাকে এরকম করে কেন বলছেন বলুন তো? আমার কি বা করার আছে? সবাই যদি মুখ ফিরিয়ে নেয়, সেটা কার পক্ষে মঙ্গলজনক বলুন তো? সবাই মুখ ফিরিয়ে নেয় মানে? ঐশিকা, ত্রিজটাকে তো অসম্ভব ক্ষুব্ধ দেখলাম। আর দেখো, বিধবা হবার পর এই সমাজটাকে আমি খুব ভালোভাবে চিনেছি। জানো, আমার পুত্রের রাজপ্রাসাদেও আমার এতটুকু স্থান হয়নি। কি ব্যাপার বলুন তো? আপনি এই সমস্ত কথা কেন শোনাচ্ছেন? হ্যাঁ, শোনাচ্ছি কারণ খনাকে নিয়ে ঐশিকাকে যদি এ প্রাসাদ ত্যাগ করতে হয়, ও কোথায় যাবে বলুন তো? দেবী গোদাবরী, মাসুমা, আপনি এভাবে কেন বলছেন? আমি কি এমন অপরাধ করেছি যে? আহা ঐশিকা, তুমি অপরাধ করেছো কি করনি সেটা তো বিবেচ্য বিষয় নয়। আর সবাই এত গভীরভাবে ভাববেও না, এমনিতেই তোমাদের জীবনটা ছারখার হয়ে যাবে। আচ্ছা দেবী গোদাবরী, আপনি এই সমস্ত অবান্তর কথা বলে বিশেষ তৃপ্তি পাচ্ছেন, তাই না? অবান্তর? আমার কথা আপনার অবান্তর বলে মনে হচ্ছে? আপনি কি ভুলে গেছেন, সীতা মাকে কিন্তু এই সিংহলেই বন্দি করে রাখা হয়েছিল। ভগবান রামচন্দ্রের স্ত্রী হওয়া সত্ত্বেও তাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। মাসুমা, আপনি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছেন। শেষ পর্যন্ত লবার কোষ কিন্তু সুবিচার দিতে পেরেছেন, কারণ সীতামা তো কোনো অন্যায় করেনি, তাই শেষ পর্যন্ত তাদেরই জয় হয়েছিল। খনা, তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। না মা, আমি এখন যাব না। তোমাকে ভয় দেখানো হচ্ছে, কারণ বাকি সকলেই নিজেরাই ভীত হয়ে পড়েছেন। আর এইভাবেই নারীরা নারীদের শত্রু হয়ে ওঠেন। তাই সমাজে সকলের কাছে নারীরা করুণার পাত্রী হিসাবেই বেঁচে আছে। এই ধাগার সম্মান আমি রাখতে পারবো তো? হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমি যেন এই ধাগার প্রতি কোনো রকম অন্যায় না করি। তোমার হাতে ওটা কি খনা? এটা ধাগা। ধাগা? কিসের ধাগা? আচার্যদেব আমাকে এটি উপহার দিয়েছেন। যারা শিক্ষা গ্রহণ করেন তার কাছে, তাদেরকে তিনি নিজে হাতে পরিয়ে দেন। কিন্তু আমি তো এখনো তার কাছে শিষ্যতা গ্রহণ করিনি, তাই তিনি আমাকে এটা উপহার হিসেবেই দিয়েছেন। তাহলে তো এটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। সে তো ঠিকই, যেদিন আমি এই শিক্ষা গ্রহণে অধিকার পাবো, তিনি নিজে হাতে আমাকে এই উপহার পরিয়ে দেবেন। সে অধিকার তো তুমি পাবেই, আজ না হোক কাল সেই স্বপ্ন তোমার পূরণ হবেই। তবে কি যেন ঋদ্ধিমণি, আমি এর শিক্ষার অধিকার চাই ঠিকই, কিন্তু আমার মাকে সব থেকে বেশি দোষারোপ করে কষ্ট দেওয়া হবে। কেন? আমার দুর্ভাগ্য বলতে পারো। যাদেরকে আমি বেশি ভালোবাসি তাদেরকে বেশি কষ্ট দেওয়া হয়, তাই হয়তো আমার মাকেও। এভাবে কেন ভাবছো তুমি? তুমি পারবে না? পারবে না তোমার মাকে সব কষ্ট থেকে দূরে রাখতে? হয়তো পারবো। আচ্ছা ঋদ্ধিমণি, আমি যা করছি ঠিক করছি তো? অবশ্যই ঠিক করছো। তোমার মনে কখনোই এই কথাগুলো আসতে দেবে না। তোমার স্বপ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন রাজকুমারী হিসাবে
এই স্বপ্নগুলোর প্রতি মর্যাদা তোমাকে দিতেই হবে। আচ্ছা রীতিমণি, তুমি বলো না আমার ঠিক কি করা উচিত? তুমি একবার প্রধানমন্ত্রী মশাইয়ের সাথে কথা বলো। কে, জয়ম? জয়ম তো সবার আগেই মূল লক্ষ্য, কারণ সবাই জানে জয়ম আমার শুভাকাঙ্ক্ষী। আর জয়মকে এর মধ্যে টেনে এনে আমি নতুন কোনো বিপদ বাড়াতে চাইছি না। কিন্তু খনা একজনকে চাই, যিনি তোমার সব থেকে বড় শক্তি হয়ে উঠবে এই যুদ্ধ জয়ের জন্য। কে সে? এমন কাকে পাবো যে সবসময় আমাকে... বুঝেছি, আমি বুঝতে পেরেছি। খনা চলো, এক্ষুনি আমার সাথে একবার চলো। কোথায় যাব? এসোই না, আমি পরে তোমার সবটা বলবো। চলো।